রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এইখানে আমি আর আমার দিদি ঝগড়া করছিলাম, কারণ আমি নাকি এসেই খেতে বসে গেছি কাজ না করে। আর আমি ওকে বলছিলাম আমি বাড়ি বসে কাজ করছিলাম, কারণ ও আর বৌদি ভাই ভীষণ কষ্ট করে আমার জন্য লুচি আর ঘুগনি বানিয়েছে। মানে শুধু আমার জন্য না, আমাদের জন্য, সবার জন্য বানিয়েছে। কিন্তু আমার দুই ভাই আসেনি, আমি দুই ভাইয়ের জন্য ভাত রান্না করে এসেছি বাড়িতে। ওরা ওটাকে খেয়ে তারপরে আবার টিউশনিতে নিয়ে যাবে। আর এখানে আমার জেঠিমা বসে আছে। তারপরে আমরা দুই বোনে একটু বৌদির হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, কারণ বৌদি একা হাতে সব কিছু করবে, বৌদি ভাইয়ের কষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা হাতে হাতে সব কিছু বৌদি ভাইকে করে দিচ্ছিলাম, কারণ আজকে ভাইফোঁটা। আর বৌদি ভাই আমাকে আগের দিনই নিমন্ত্রণ করে রেখেছিল যে আজকে সকালে খাওয়া দাওয়া আছে। তার জন্য আমি সব কিছু বাড়িতে কাজ করে টুরে তারপরে চলে এসেছি বৌদির ভাইয়ের বাড়িতে। আর এইখানে দেখো আমাদের পুনম সবাইকে আজকে ভাইফোঁটা দেবে। আর ভাইফোঁটা দেওয়ার জন্য দেখো কতগুলো ভাই একসঙ্গে বসে আছে। বেচারা ভাইয়ের কপালে ফোঁটা বলতে বলতে তো আজকে নাজেহাল হয়ে যাবে। ও যে কতবার বলছে তার ঠিক নেই, ওর কিন্তু কষ্টই হয়ে যাচ্ছে। আর আমরা এখানে পাশে বসে হাসছিলাম যে এক একটা ভাইকে 3 বার করে বলতে হবে। আর বৌদি ভাইয়ের রান্না হয়ে গেছে, আর আমাদেরও যাওয়ার ভীষণই তারা, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আমার বেরোনোর কথা 2টোর সময়, কিন্তু 2টোর বেশি বেজে গেছে। এখন ভাবছি কখন খাওয়া দাওয়া কমপ্লিট করব, কখন আমি বাড়ির থেকে তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে পৌঁছাবো। আমার মনের মধ্যে এখন সেই তাড়াহুড়ো রয়েছে। আর এইখানে তো সবাই এখন ভাইফোঁটা নিয়ে ব্যস্ত আছে, আর আমি আমার ভাইদেরকে ভাইফোঁটা দিতে পারি না। এটা আমার কপাল খারাপ, কারণ আমার ভাইরা আমার কাছ থেকে ভাইফোঁটা নেয় না। কারণ আমার ভাইরা বলেছে যতদিন নাকি ওরা চাকরি না পাবে ততদিন নাকি আমার কাছ থেকে ভাইফোঁটা নেবে না। এটা কোনো কথা বলো তো? আমি তো দিদি, আমার তো কষ্ট হয়, তাই না? কিন্তু কে কার কথা শোনে? ওরা তো সেই কথা শুনবে না। তো যাক, আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা এখন বাসে বসে আছি, আর বাসে একটা অসভ্য মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। পেছন দিয়ে বারবার গায়ে পা দিচ্ছিল, এতবার বলছি তবুও শুনছে না। ভাবছিলাম এবার না শুনলে একটা বকা দেব। তারপরে দেখো এখান দিয়ে ঠাকুর বিসর্জন দিচ্ছিল, তাই দূর থেকেই করছিলাম। যেহেতু আমরা এই পাশের সিটে বসে আছিলাম, তাই ভালো করে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। কোন দিকে? ওইদিকে ঠাকুর নবমীতে গেছিলে? হ্যাঁ, ঠাকুর কোন দিকে মা? ঠাকুর কোন দিকে? উনি বাবা লে, কোন দিকে ঠাকুর মা? ওই দিকে। একটা নমো দেছো? নমো করেছো? হ্যাঁ, এই যে এইদিকে তাকাও। আসো ঘরে আসো। জুতা কোথায়? জুতা কোথায়? তোমার জুতা কোথায়? কোথায় জুতা কোথায়? পরে যাবা। ঘরে না মা, ঘরে না, পরে যাবা। তো তারপর চলে এসেছি বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর নেক্সট ভিডিওর জন্য